প্রাইমারি শিক্ষক নিয়োগ ১৭,০০০ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। আজকের এই ভিডিওতে আমরা প্রাইমারি সার্কুলার সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে। এবং সবার আগে নতুন নিয়মে প্রাইমারিতে নিয়োগ বিজ্ঞপ্তি, তো এখানে কি কি পরিবর্তন আসতে চলেছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সহ সকল এ টু জেড ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং এক্সাক্ট ঠিক কত তারিখে প্রাইমারির এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে এবং এখানে পদ সংখ্যা কতটি থাকতে পারে বর্তমানে, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শামসুজ্জামানের কথা অনুযায়ী সর্বশেষ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা চলে এসেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারি অর্থাৎ ডিপিই এর অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসলে আপনি নোটিশ বোর্ড পেয়ে যাবেন এবং এই নোটিশ বোর্ড ভিজিট করে আপনি সার্কুলার সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে দেখে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে শিরোনাম, প্রকাশের তারিখ এবং সকল পিডিএফ ফাইল রয়েছে। আপনারা এখান থেকে অবশ্যই দেখে নিয়ে অ্যাপ্লাইটি করতে পারবেন। ঠিক আছে, তো চলুন এখানে কতটি শূন্য পদে কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, কি কি পরিবর্তন আসছে তার এ টু জেড ইনফরমেশন আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব। কারণ এই যে নতুন নিয়োগ বিধি রয়েছে, অর্থাৎ বিধিমালা নতুন নিয়োগ বিধি অনুযায়ী কিন্তু নতুন সার্কুলার প্রকাশিত হচ্ছে। তো এখানে বেশ কিছু জটিলতা রয়েছে, যার জন্য কিন্তু এখন পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আরো 2 সপ্তাহ আগে প্রকাশের কথা ছিল। দেখতে পাচ্ছেন দা প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বা দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নতুন আপডেট, বিধির জালে আটকে আছে সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি 20 সেপ্টেম্বর 2025, আজকে সকাল 9টার খবর। চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে দেশে এখন প্রায় 26 লাখের বেশি মানুষ বেকার। এর মধ্যে 9 লক্ষ তরুণ তরুণী স্নাতক ডিগ্রিধারী, অর্থাৎ ডিগ্রি আছে অথচ কাজ নেই। তারা কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষকের জন্য দিন গুনেছিল। তবে বিধি সংক্রান্ত নিয়োগ জটিলতায় বিজ্ঞপ্তি আটকে গেছে, যার ফলে সরকারি চাকরি প্রত্যাশীদের দীর্ঘশ্বাস বাড়ছে। নতুন বিধি নতুন জট, এখানে এই বিষয় বিস্তারিত রয়েছে। চলুন আমরা এগুলো আর আলোচনা না করে জানাই যে ১৭,০০০ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হচ্ছে। এটি হচ্ছে সবথেকে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়। ১৭,০০০ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে কবে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে এবার প্রায় ১৭,০০০ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশ জুড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা বা শিক্ষক সংকট আছে তা সবাই জানে, কিন্তু সংকট মেটানোর বদলে বিজ্ঞপ্তি যদি আটকে যায় তবে সেই শূন্য পদের দায় কে নিবে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, বিধির জালে আটকা পড়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি। মহাপরিচালকের আশ্বাস। নিয়োগ বিজ্ঞপ্তি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, আমরা চাই দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে, কিন্তু নতুন বিধিমালায় বেশ কিছু ত্রুটি চিহ্নিত হয়েছে, সেগুলো সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত বিধি হাতে পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সংশোধিত বিধিমালায় কি কি রয়েছে সেটি আমরা সবাই জানি, যে নতুন বিধিমালায় নারীদের জন্য পূর্ব নির্ধারিত বিশেষ কোটা বাতিল করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন সরাসরি নিয়োগযোগ্য 93% পদ মেধাভিত্তিক হবে, বাকি 7% পদ কোটা ভিত্তিক। এর মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 1%, আর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 1% সংরক্ষিত। তবে কোটা থেকে যোগ্য প্রার্থী না মিললে পদগুলো মেধার ভিত্তিতেই পূরণ করা হবে। ঠিক আছে, তো এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে। তো আজকের যে আপডেটটি রয়েছে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত, এই অনুযায়ী আমরা বলতে পারি যে নতুন বিধিমালার যে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে, যার জন্য এখন পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি আসছে না। তো আশা রাখছি আমরা আগামী 15 দিনের ভিতর বা 1 সপ্তাহের ভিতর এই সার্কুলারটি চলে আসবে। তো সার্কুলার আসা মাত্র সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সার্কুলার আসলে সঙ্গে সঙ্গে জানতে পারবেন।